তিনজনে দিব, একবারে আমরা রোটেশন একবার দেওয়া শুরু করবো। এই দুজন দেওয়া হয়েছে, বাচ্চার বাকিটা বিপ্লব দেন অবস্থা মামানি গো আশা কই এখানে বুঝিনি একটা মেন রোডের কাছে নিচে গো 3 জায়গা গাছ নেই নদীতে গেছে হইলো এমনি গেছে কেন এমনি গেছে এক লেভেলে করিয়া গেছে প্রায়। আমরা বাংলাবাড়ি স্কুলে সেখানে আর এখানে দাঁড়ালে তো কত ব্যবধান, তো তারা সেখানে যদি সাপোর্ট করে এখানেও সাপোর্ট করছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সাবরুম মহকুমার সাতচান আরডি ব্লকের অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত, এবং ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের এটা দাসপাড়া বলে এই জায়গাটাকে। এটার ডান দিকে হল ফেনী নদী, যেটা আমাদের এই প্রাকৃতিক সীমানা বাংলাদেশের সাথে, আর বাম দিকে হল এটা বরখলা বলে, এবং ওদিকেও আরেকটা নদী এসছে আমাদের মনোনদী। ওখানেও একটা এরকম গাঙ্গাইল আছে, এটা একটা গাঙ্গাইল যেটা হয়েছে দ্বিতীয় বামফ্রন্ট সরকার, অর্থাৎ 1982 থেকে 1988 সময়। তো এটা এই যে বিশাল এলাকা, এখানকার কৃষকদের জন্য এটা বলা যেতে পারে লাইফ লাইন। বন্যার জলকে রুখে এখানকার ফসল যাতে নষ্ট না হয়, আবার যখন এই ড্রাই সিজনে শুখা মরশুমে এই ফেনী নদী এবং অন্য নদী থেকে জল তুলে এই ইয়েতে অসংখ্য লিফট ইরিগেশন এলআই স্কিম আছে। এবারের এই অতিবৃষ্টিতে, অতিবর্ষণে এদিকে বাম দিকে মনোনদী, এটাও ফুলের মানে জলস্তর অনেক বেড়েছিল, এবং এখানে ফেনী নদী। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে দেখছেন এটা ফেনী নদীর জল, এটা ভেঙে এটা আমাদের মানে ইন্ডিয়ার সাইডে এই বরখলা দিকে ঢুকেছে, আবার ওদিক থেকেও আরেকটা বাঁধ ভেঙে এটাও ঢুকছিল। তো এই যে বিশাল যে এখানকার শস্য ভাণ্ডার, এর সমস্ত এখন ধান রোপণ করেছে, সবজি করছে এখানকার খুবই উন্নত কৃষক। এখানকার তাদের সবজি শেষ, তাদের এই ধান শেষ, আরো নানা ধরনের যা তারা কি বলে কৃষকদের বিভিন্ন ধরনের যায় উৎস। তো আমরা এখানে আসছি কারণে সরেজমিনে দেখে, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও আছেন, তারা ইয়েরা, তাদেরকেও বলছি তারাও তাদের গ্রাম পঞ্চায়েতে রেজুলেশন দিন। আমিও এলাকার বিধায়ক হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট দপ্তরে এবং সরকারের কাছে সেরকমভাবে জোরালো আবেদন রাখব। এখানে এসে যা উপলব্ধি হয়েছে, দীর্ঘদিনের বান সেই 82-83 সালে হয়েছে, প্রায় আজ থেকে 50 বছর আগে। কিন্তু এই সময়ে তো স্বাভাবিকভাবেই এই আর্দেন বান, মাটির বান নষ্ট তো হবেই, আবার ইঁদুরের গর্ত দত্ত শস্য ভাণ্ডার থাকলে ইঁদুর তো আসবেই। তো বানটা নরম হয়েছে, এখন আগের যে পজিশনে এই বানটা টিকবে না, আবার এটাকে হয়তো পূরণ করা হবে, টিকবে না। এটাকে আরো মজবুত করার জন্য এরকম যে ব্রিক ওয়াল বা অন্য এগুলি করা দরকার, এটা মানে বিশেষজ্ঞরা বলবেন। তো এটা সরজমিনে দেখে যদি বলতেও আমার সুবিধা হবে, এবং এখানকার জনগণকেও বলছি আপনারাও আওয়াজ তুলুন, তাহলে আমাদের সুবিধা হবে। একসাথে আমরা কথা বলে, এটা শুধু বরখলা লোকের জন্য না, আমাদের দক্ষিণ ভারত, এই ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরার অন্যতম শস্য ভাণ্ডার। এখানে যদি শস্য না হয় তাহলে গোটা ত্রিপুরা রাজ্যের আগামী দিন খাদ্য সংকট আরো হবে। তো এই জন্য এখানে এসেছি সীতাগির থেকে। তো বর্তমানে বন্যা দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কতটুকু অসন্তুষ্ট বা আপনাদের বাড়িতে থাকবে? ওটা একদিক, ত্রাণ একদিক। ত্রাণটা হলো তাৎক্ষণিক, অর্থাৎ এক্ষুনি খাবার নেই, খাবার সরকারের নিয়ম অনুযায়ী
তারা কিছু করেছেন, তার সাথে বিভিন্ন পার্টি, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, ক্লাব এবার অসংখ্য এই মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা খুব ভালো নজির। কিন্তু সরকারের যে ত্রাণ সিস্টেম, এটা আরো একটু সিস্টেমেটিক হওয়া দরকার। এই ক্ষেত্রেতে গেল বিধানসভা অধিবেশনে বিস্তারিত আলোচনা এবং আমাদের বক্তব্য তুলে ধরেছি, সরকারও স্বীকার করেছেন। কাজেই এটা একটা হলো এক্ষুনি, অর্থাৎ এক্ষুনি খাওয়ার জন্য, জলবাহিত রোগ এটাকে নিবারণ করার জন্য দরকার, আর এটা হলো দীর্ঘমেয়াদী। এখন এটা এক্ষুনি মাটি ফেলতে হবে তা নয়, কিন্তু আরো অর্থ করি সংগ্রহ করে, ভালো পরিকল্পনা করে, এলাকার জনগণের সহযোগিতা নিয়ে এইভাবে এই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, সামাজিক যে সমস্ত কি বলে পরিকাঠামো আমরা বলি, এরকম টাঙ্গাইল হোক, রাস্তা হোক, বিদ্যুৎ ক্ষতি হয়েছে, বিদ্যুৎ, পানীয় জল, সেচ, এগুলোর জন্য কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতে হবে। আরো আমরা রাজ্য সরকারকে বলেছি, রাজ্য সরকার একার পক্ষে সম্ভব না, কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিগুলো তোলা দরকার, এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি যাতে এসে দেখে যায়, দেখেও গেছেন। আমরা এখন দেখব কেন্দ্রীয় সরকার কতটুকু উদার মনোভাব নিয়ে এগিয়ে আসেন, এটাই দেখার।